ওমানের ভিসা কি বর্তমানে খোলা নাকি বন্ধ, এই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি দিয়েছি। তো অনেকে তবুও জানতে চায় যে ভাই ওমানে কি আসলে কি ভিসা বন্ধ নাকি খোলা। অনেক মানে আপুরাও আছে, তারাও কিন্তু ওমানে যাওয়ার জন্য আগ্রহী। অনেকেই কিন্তু মানে ওমানের ভিসা খোলা নিয়ে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বে বা টেনশনে আছেন কবে ওমানের ভিসা খুলবে। তবে ওমান সম্পর্কে আজকে কিছু তথ্য আজকে আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ওমান সম্বন্ধে যে তথ্যগুলো আপনাদেরকে দেবো, ওমানের কাজের অবস্থা। ভাই বর্তমানে ওমানের কাজের পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে। যারা ওইখানে বর্তমানে আছে তারা মনে করেন হাইয়ানপসি করতেছে, মানে কতক্ষণে দেশে ফিরে আইব, ঠিক আছে। দেশে যে ফিরে আইব সেই টাকাটাও নেই, টিকিট যে কাটতে আসবে সেই বুঝ ব্যবস্থাটাও নেই। কেউ অবৈধ আছে, কেউ বৈধ, ঠিক আছে। সব কিছু মিলাই ওমানের অবস্থা, ওমানের সিচুয়েশন প্রচুর খারাপ। তো এর ভিতরে আপনি যদি মনে করেন যে ওমানের ভিসা কবে খুলবো, আপনি ওমান যাওয়ার চিন্তা ভাবনা করতে থাকেন, ঠিক আছে, তো সেটা তো আপনার জন্য বোকামি হবে। কারণ আপনার ওমানের পরিস্থিতিটা আপনার বুঝতে হবে যে ওখানের পরিস্থিতিটা কেমন। আমি যদি ওখানে যেতে চাই, ঠিক আছে, আগে আমি যে কোনো জায়গায় যদি যাব, আগে আমার ভাবতে হবে যে ওই জায়গাটা কেমন, কি আশায় বিষয়, ঠিক আছে। কারণ আপনি প্রবাসে যাবেন কাজের জন্য, কাজের ক্ষেত্রে যেহেতু যাবেন, সেখানে যদি আপনি কাজই না করতে পারেন তাহলে তো যাওয়ার কোনো মানি আসে না। তো অনেক আপুরা বা অনেক ভাইয়ারা আমাকে কমেন্টস করেন যে ভাই ওমানের ভিসা কবে খুলবে, কি আশায় বিষয়, বা অনেক আপুরা বলেন যে আমি ওমানে যেতে চাই। অবশ্য মেয়েরা যারা ওমানে যেতে চান, ঠিক আছে, আমি তাদেরকে স্যালুট জানাই। কারণ একটা নারী একটা পরিবারকে মানে জীবিকা নির্বাহের কথা চিন্তা তখনই করে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়। তো বিষয়টা হচ্ছে কি, মানে আপনারা ওমানের দিকে ধাবিত না হয়ে, আর আরেকটা বিষয়, সৌদির ভিসা খোলা আছে তবুও সৌদির দিকে ধাবিত হওয়ার কথা আমি কখনোই বলি না, একটা মেয়েদের ক্ষেত্রে অবশ্য। তো আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরতে পারেন, দুবাইয়ের ভিসাটা খুলুক, তখন হয়তোবা দুবাইতে আপনি চেষ্টা করতে পারেন, ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, নারীদের ক্ষেত্রে দেখা যায় জর্ডান যদি যাওয়ার চিন্তা ভাবনা করেন, জর্ডানের ভিসা সবসময় খোলা থাকে সরকারিভাবে, বইসেলের মাধ্যমে জর্ডান যাওয়ার চেষ্টা করুন, বিনামূল্যে স্বল্প টাকায় জর্ডান যাইতে পারবেন, ঠিক আছে, গার্মেন্টসের বিষয়। তবে আপনার গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর দর্শক, আমি একটা কথা এর ফাঁকে বলে নিই, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, কারণ আমি সবসময় সত্য কথা তথ্য উপস্থাপন করি, ঠিক আছে, মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিষয়টা হচ্ছে কি, একটু ধৈর্য ধরেন। যদি জর্ডান আপনি না যেতে চান তাহলে আপনি দুবাই যেতে পারেন। তবে আমি মনে করি যে অনেকে আছে এই জন্য কাতার ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করেন, এটা সেটা হ্যান ত্যান, ঠিক আছে। কাতারের পরিস্থিতিও প্রচুর খারাপ, মানে ওই কাতারের চিন্তা মাথায় না আনাটাই আমি মানে ভালো মনে করি, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে সৌদি আরব না যাওয়াটাই উত্তম মনে করি, ঠিক আছে। তো আগে পরে আপনারা অনেক কিছু তো শুনছেন, আমার আর কিছু বলার নেই। তো বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি মানে একটু ধৈর্য ধরেন তাহলে দেখেন দুবাইয়ের ভিসাটা আশা করা যায়, দুবাইয়ের ভিসাগুলো সামনে জটিলতা কেটে যাবে, ঠিক আছে। তো ওমানের জন্য আমি মনে করি আপনারা মানে অপেক্ষা না করাটাই আপনাদের জন্য মঙ্গল হবে। তো তবু আপনার ইচ্ছা, আপনাদের, কারণ নিজের টাকা দিয়ে নিজে বিদেশ যাবেন ভাই, ঠিক আছে, এই জায়গায় আপনার ইচ্ছাটাই মেন, ঠিক আছে। তো আমি যতটুকু ভালো হয় সেই ভালো হওয়ার জন্য কিছু মানে তথ্য আপনাদের সামনে পেশ করি। তো বিষয়টা এই জায়গায় আর কি, ঠিক আছে। কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কিন্তু আমার একটি ফেসবুক পেজ রয়েছে ব্যাপারী মেহেদি অফিসিয়াল নামে। সেই ফেসবুক পেজে আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন তাহলে পেজটি পেয়ে যাবেন, সেখানে গিয়ে মেসেজও করতে পারবেন, চাইলে আপনি কমেন্টস করে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।